নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কুমড়ো বেগুনের একটা ভীষণ সুন্দর তরকারি, যেটা কিনা খেতে ভীষণ ভালো লাগে, ভাত বলো বা রুটি বলো। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কুমড়োটা ডুমো করে কেটেছি, বেগুন, আলু, মূলো, তার সাথে টমেটো, সবগুলোই আমি টমেটোটা বাদ দিয়ে সবগুলোই কেটে নিয়েছি। তারপরে এইদিকে একটা কড়াই চড়িয়ে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলের মধ্যে দেখো আমি কয়েকটা বড়িকে ভালো করে ভেজে নেব। আর এই কুমড়ো বা বেগুনের তরকারিতে কিন্তু বড়ি দিলে ভীষণ টেস্ট লাগে খেতে। বড়িটা আমার ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবারে এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে ওর মধ্যে আরও 1 চামচের মতো আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পরে দেখো 1 চামচের মতো আমি এটাতে গোটা জিরে ফোড়ন দেব। গোটা জিরে, তার সাথে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে 2 টুকরো করে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে দেখো ওইদিকে আলু আর মূলোটা প্রথমে আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ এটাকে আমি ভেজে নেব। যেহেতু আলু আর মূলোটা সেদ্ধ হতে সময় নেয়, সেই জন্যই আমি আলু মূলোটা প্রথমে দিয়েছি। আর বেগুনের তরকারিতে মূলো দিলে কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে, সেই জন্য অতি অবশ্যই তোমরা মূলোটা থাকলে মূলোটা অতি অবশ্যই দিও। এইবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। 1 চামচের মতো আমি হলুদ দিয়ে দিলাম। 1 চামচের মতো আমি এটার মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে ওইদিকে যে টমেটোটা আমি কেটে রেখেছি, সেই টমেটোটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আর কয়েকটা আমি কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ভালো করে ভেজে নেব, তাহলে টমেটোটা নরম হয়ে যাবে। মাঝে মাঝে আমি ঢাকা দিয়ে ভেজে নেব, তাহলে কিন্তু, তবে এটা লো ফ্লেম করে ঢাকাটা দিতে হবে। দেখো আমি ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দিলাম, তারপরে ঢাকা খুলে আমি দেখাচ্ছি। টমেটোটা নরম হয়ে গেছে আর আলুটাও ভালো করে ভাজা হয়ে গেছে, আলু বা মূলো। এবার আমি এইদিকে কুমড়ো আর বেগুন যেগুলো কেটে রেখেছি সেইগুলো আমি দিয়ে দেবো তেলটার মধ্যে। দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে এটাকে আমি কষিয়ে নেবো ভালো করে। তবে এটা কষাবো, ঢাকা না দিয়েই কষিয়ে নেবো, তাহলে কিন্তু ঢাকা দিলে বেগুনগুলো নরম হয়ে যাবে আর ভালো করে কিন্তু ভাজা যাবে না। তোমরা তো কুমড়ো বা বেগুনের তরকারি অনেক রকমভাবে তোমরা খেয়েছো, একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ টেস্ট লাগে এই ধরনের তরকারি। কিন্তু রুটির সাথে এই ধরনের তরকারি ভীষণ রাত্রেবেলায় তোমরা বানিয়ে নিতে পারো খুব সহজেই, এটা ভীষণ তাড়াতাড়ি হয়েও যায়। তারপরে দেখো কষা হয়ে গেল। কষা হয়ে যাওয়ার পরে আমি এটার মধ্যে জল দিয়ে দিলাম। তারপরে 1 চামচের মতো এর মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে ততক্ষণে সেদ্ধ হতে থাক। তারপরে এইদিকে একটা আমি মশলা করে নেব। 1 চামচের মতো 5 ফোড়নকে শুকনো কড়াইয়ে রোস্ট করে নেব বেশ ভালো করে নেবার পর, তবে এটা লো ফ্লেম করে যেতে হবে, কেন কি এর মধ্যে মেথি আছে, হাই করে দিলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে। এটা দেখো আমার হয়ে গেছে, হয়ে গুঁড়ো করে আমি ঠান্ডা করে গুঁড়ো করে ওইদিকে আমি রেখে দিলাম। তারপরে দেখো এইদিকে ফিরে এসে ঢাকা খুলে আমি দেখাচ্ছি, আলু, কুমড়ো বা মূলো সবই আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তারপরে তোমাদের বলে দিই, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তরকারিটা একটু দেখো ভালো করে খুন্তি দিয়ে আমি একটু ঘাটা ঘাটা করে দিচ্ছি, তাহলে কিন্তু তরকারির টেস্ট ভীষণভাবে বেড়ে যায়। আর একটু ঘাটা না করে দিলে কিন্তু এগুলো বড় বড় থেকে যাবে। এইবার দেখো আমি বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো একটুখানি দিয়ে দেওয়ার পরে দেখো আবার নেড়ে চেড়ে নিলাম। বড়িগুলো সহজে সেদ্ধ হয়ে যাবে, এগুলো বাড়ির বানানো বড়ি।
তারপরে দেখো ওইদিকে যে আমি ভাজা মশলাটা করে রেখেছি সেই ভাজা মশলাটাও আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর এই ধরনের পাঁচফোড়ন রোস্ট করে যদি বেগুনের তরকারি বা কুমড়োর তরকারিতে দেওয়া হয় তো তরকারির টেস্ট ভীষণভাবে বেড়ে যায়। কেন আমি ভীষণই কম মশলা দিয়ে ওইদিকে রান্নাটা করেছি, কেন কি তার মধ্যে আমি ভাজা মশলা দেবো বলে। তারপর দেখো ভাজা মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। তারপরে গ্যাস বন্ধ করে ঠান্ডা ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তরকারিটা আর কত লোভনীয়।